হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কাপল অন দ্য হুইলস। তোমরা আমাদের আগের ভিডিওতে দেখেইছো আমরা বেরিয়ে পড়েছি আমাদের অ্যানিভার্সারি ট্রিপে, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওমানের মাসকাট। তো আজকে মাসকাট শহরে আমাদের প্রথম দিনের এক্সপিরিয়েন্স নিয়েই আজকের ভিডিও। ফ্রাইডে অফিসের পর আমরা লেট নাইট ফ্লাইট নিয়ে আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সোজা পৌঁছে যাই মাসকাট। আমরা এখন চলে এসেছি মাসকাট এয়ারপোর্টে। আমাদের ফ্লাইটের সময় লাগলো 1 ঘন্টা, একদমই কাছে। ইউএইর একদমই নেইবার কান্ট্রি হচ্ছে ওমান। হ্যাঁ, 1 ঘন্টারও কম। আমরা ঘুমিয়ে নিয়েছি ফ্লাইটে। তো এখানে এসে ইমিগ্রেশনে আমাদের অনেকটা সময় লাগলো, বিশাল লম্বা লাইন ছিল। সব ইউরোপিয়ান ট্রাভেলার্স, সবই ফরেনার্স। প্রচুর লোকে ইটালি থেকে, ফ্রান্স থেকে, আরও ইউরোপের নানান দেশ থেকে এখানে আসে। তো স্কেনজেন ভিসার জন্য যেমন এটা ভিসা ফ্রি কান্ট্রি, সেরকমই ইউএই রেসিডেন্ট যাদের ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার তাদের জন্য এটা ভিসা ফ্রি। কিন্তু আমাদের কাছে এই ইনফরমেশনটা ছিল না, তাই জন্য আমরা ই ভিসা কালেক্ট করেছি 50-80 দিয়ে। তো সেটা না করলেও চলতো। আর যারা ইন্ডিয়া থেকে ট্রাভেল করছো, ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার, তাদের কিন্তু ই ভিসা নিতে হবে। তো তোমরা এদের সাইট থেকে বা অ্যাটলিস্ট যে অ্যাপটা আছে সেখান থেকে তোমরা ই ভিসা করিয়ে নিতে পারো। হ্যাঁ, সাইট থেকেও করাতে পারো, খুবই ইজি। একদম একদিনের মধ্যে আমাদের চলে এসেছিলো। ইনফ্যাক্ট একদিনও না, কয়েক ঘন্টার মধ্যে আমাদের চলে এসেছিলো। তো চলো বেরিয়ে পড়ি। উইকেন্ড আর ইউএই ন্যাশনাল হলিডে মিলিয়ে ছিল আমাদের 4 দিনের ছুটি। আমরা অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম কোথায় ট্রিপে যাওয়া যায়। ফাইনালি আমরা চুজ করে নিই ওমানের মাসকাট, কারণ অনেক দিন ধরেই অনেক ভিডিওস ভ্লগ দেখে আমাদের এই জায়গাটার প্রতি একটা ইন্টারেস্ট জন্ম। কারণ এখানে যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমনই ইতিহাস। গুড মর্নিং, আজকে আমাদের ফার্স্ট ডে ওমানে। আমরা বেরিয়ে পড়েছি। আমরা রয়েছি কুরাম বিচে, যেটা ওমানের মাসকাটের একটা বিচ। তো এই বিচ এরিয়াটাকে এক্সপ্লোর করব বলে আমরা এখানে স্টে নিয়েছি। বাট কাল রাত থেকে আমাদের সাথে পরপর অনেক স্ক্যাম হয়েছে, সেটা তোমাদের ডিটেলসে বলবো, সেটায় পরে আসবো। কিন্তু এখন আমরা হোটেল থেকে বেরিয়েছি বিচ যাব বলে। তো এই রাস্তাটা ভীষণ প্রিটি, আর সব থেকে যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে লোকজন, গাড়ি একদম নেই। তো যারা ইন্ডিয়া থেকে আসি তাদের জন্য ওমান ইজ ভেরি সিরিন, ভেরি প্রিটি। যারা ফাঁকা নির্জন জায়গা পছন্দ করো তাদের জন্য কিন্তু মাসকাট বেস্ট গো টু প্লেস। সামনে একটা ওয়াটার স্ট্রিম ছিল বলে এই রাস্তায় আমরা বিচ অবধি পৌঁছতে পারিনি, তাই আবার পথ ধরে হাঁটা শুরু করি। রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, আর গাড়ির সংখ্যা, লোকের সংখ্যা ভীষণই কম। কেমন লাগছে? ভালো, মানে দুবাই আবুধাবি সুন্দর, বাট আর্টিফিশিয়ালি, নাথিং ন্যাচারাল। কিন্তু এই জায়গাটার ল্যান্ডস্কেপিং ভীষণ সুন্দর, একদম পরিষ্কার নীল আকাশ। তার একটা রিজন হচ্ছে এখানে খুবই কম লোক আসে, টুরিস্টও একদম নেই, লোকালসও কম, লোকই দেখা যায় না, লোকই দেখা যাচ্ছে না রাস্তায়। আমরা লাস্ট 10 মিনিটস ধরে হাঁটছি, মানে হার্ডলি কোনো লোক বা হার্ডলি গাড়ি দেখতে পাচ্ছি, কিছুই নেই। জলের দোকানও নেই, মানে খুব ফাঁকা, খুবই আনট্যাপ টাইপের। সমুদ্রটা তো অসাধারণ, মানে সেই জন্য ন্যাচারাল বিউটিটা দেখুন সমুদ্রটা, প্রচুর গাছ রয়েছে, আর ল্যান্ডস্কেপিং খুব ভালো, দূরে পাহাড়ও দেখা যাচ্ছে, সুন্দর আনট্যাপড একটা হিডেন জেম। তো
থ্যাংক গড আমরা মাস্কাটের প্ল্যান বানিয়েছিলাম। অনেকেই আমাদের বলেছে যে কিছু নেই, কি করবে গিয়ে, ড্রাই জায়গা, there is nothing to explore, মজা করার কিছু নেই। বাট তাদের হয়তো জানা নেই অনেক কিছু, এখানে প্রমোশনটা এতটা না আর কি, এই ব্যাপার। বাট খুবই প্রিটি, খুবই প্রিটি। দেখতে পাচ্ছ পেছনে ল্যান্ডস্কেপিং ভীষণ। হ্যাঁ, কোনো হাই রাইজেস নেই, ছোট ছোট বাড়ি, সব চারিদিকে পাহাড়। তাই না, পাহাড় কতটা দেখা যাচ্ছে এইদিকে আছে। প্রায় 7-8 মিনিটের পথ হেঁটে ফাইনালি আমরা পৌঁছে যাই কুরাম বিচ। আজ অবধি আমরা যত বিচ দেখেছি তার মধ্যে কুরাম বিচ ছিল সবার থেকে আলাদা, একদমই ভার্জিন আনট্যাপড একটা বিচ যাকে বলে। তোমরা আমাদের ভিডিও দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো যে এটা ট্যুরিস্ট প্লেস হওয়া সত্ত্বেও কতটা ফাঁকা। বিচে বেশ অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আমরা, তুললাম অনেক ভিডিও, অনেক ছবি। বিউটিফুল 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 বিচ। আমরা ইন্ডিয়াতে প্রাইভেট বিচেস খুঁজি, এখানে যে কটা লোক আসবে তাদের জন্য, সবার জন্য ইটস প্রাইভেট বিচ, কারণ হাতে গোনা 3টে লোক দেখতে পাচ্ছি আমরা, কিছু ফরেনার্স আছে। ওইদিকে একটা হোটেল, সেই হোটেলের প্রাইভেট বিচ সামনে, আর সারা বিচের জাস্ট তোমরা হয়তো ভাববে যে আমি এই অ্যাটায়ার পরে বিচে কেন এসেছি। তো এটা বলে রাখি যে ওমান যেহেতু মুসলিম কান্ট্রি, এখানে একটু কাভার জামা কাপড় পরা উচিত। ড্রেস কোডের একটু রেস্ট্রিকশনস রয়েছে, যতটা আমরা ইউএইতে ওপেন ড্রেস করতে পারি। জল চলে আসছে তাই সরে আসছে, জিন্স কিনতে যাবে। তো এখানে অতটা ওপেন ড্রেস পরা যায় না বা পরা অ্যালাউড না। সবাই ফরেনার্সরা এখানে মোটামুটি কাভার ড্রেসেসই পরে, শোল্ডারের নিচ অব্দি আর হাঁটুর নিচ অব্দি। ছেলেদেরও একটু কাভার পরারই এখানে চল। তো বিচে দেখছি অনেকেই নিজেদের ইচ্ছে মতো জামা কাপড় পরেছে, বাট পুরো টাউনে, পুরো সিটিতে একটু রেস্ট্রিকশনস মেনে চলতে হয়। কুরাম বিচ ঘোরা শেষ করে আমরা রাস্তা ধরে বেশ খানিকক্ষণ সময় হাঁটছিলাম দেখার জন্য যে মাস্কাট শহরটা আসলে ঠিক কীরকম। ওমান দেশের ক্যাপিটাল সিটি হচ্ছে এই মাস্কাট। 2022-এর এক রিপোর্ট অনুযায়ী এই মাস্কাট শহরের পপুলেশন হচ্ছে মাত্র 17 লাখ। তাহলে বলাই বাহুল্য তোমরা কেন এত খালি দেখছো মাস্কাটের রাস্তাঘাট। বিদেশি পর্যটকদের মধ্যে ওমান এখন বেশ ফেমাস হলেও ওমান কিন্তু এখনও সেভাবে ট্যুরিজম প্রমোট করে না, তাই ট্যুরিস্টের সংখ্যাও কিন্তু এখানে বেশ কম। মাস্কাটে লোক এত কম দেখার আরও একটা কারণ হচ্ছে আয়তনেও কিন্তু মাস্কাট শহর অনেক বড়। আরব দেশের অন্যতম লার্জেস্ট সিটি হচ্ছে এই মাস্কাট। আর পূর্ব পশ্চিম দুনিয়ার বাণিজ্যের জন্যও মাস্কাট পোর্ট হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকটা পথ হেঁটে এবার আমরা একটা ক্যাফেতে চলে আসলাম ব্রেকফাস্ট সেরে নিতে। এই জায়গাটা এতটাই ফাঁকা যে ব্রেকফাস্ট করব বা কিছু কিনবো, কিছু খাবো, তারও কোনো অপশানস নেই। তো ফাইনালি লাকিলি আমরা একটা ক্যাফে পেয়ে গেছি একদমই বিচের অপোজিটে। সামনে স্টারবাকস ছিল, তো আমরা আর অতদূর হাঁটিনি, এখানেই এসছি। এই ক্যাফেতেও একটাও লোক নেই, একটা ফরেনার কাপল বসেছিল, তারা চলে গেছে, আমরা একা বসে আছি। তো দেখি খাবার দাবার কীরকম, কিন্তু এমনি তো খুব প্রিটি, সুন্দর সাজানো।
যে স্ক্যামগুলোর কথা বলছিলাম আমাদের সঙ্গে হয়েছে, এবার সেগুলোর ব্যাপারে তোমাদের বলি। তো আমরা বেসিক্যালি 3 বার কালকে উই গট ফুলড। তো এখানে কোনো ভিসা মানে ই ভিসা কিছু লাগে না, বাট এই ইনফরমেশনটা আমরা কোথাও গুগলে বা এদের কাস্টমার সার্ভিসে কল করে কোথাওই আমরা ঠিকঠাক কংক্রিট কোনো ইনফরমেশন পাচ্ছিলাম না। তো টু বি অন আ সেফার সাইড উই গট আওয়ার ই ভিসা, যেটা দরকার ছিল না একদমই। উই স্পেন্ড 50 AD ইচ, অনুরাগের জন্য আর আমার জন্য। এটা কিন্তু ভিসা অন অ্যারাইভাল কান্ট্রি ফর UAE রেসিডেন্টস আর যাদের কাছে ইন্ডিয়ান পাসপোর্ট আছে। তো সেটা হলো 1। আমরা এয়ারপোর্ট পৌঁছানোর পর এখানে যে ক্যাব সার্ভিস অ্যাপগুলো আছে, তসলিম, ও ট্যাক্সি, সেগুলো থেকে আমরা ক্যাব বুক করার চেষ্টা করছিলাম। ও ট্যাক্সি ইজ এক্সপেন্সিভ আর ক্যাবসও অ্যাভেলেবেল ছিল না, বারবার রিজেক্ট হচ্ছিল। তো আমরা তসলিম থেকে একটা ক্যাব বুক করি। উই ওয়েটেড ফর মোর দ্যান হাফ অ্যান আওয়ার। ড্রাইভার আমাদের বারবার জিজ্ঞেস করছিল যে কোথায় যেতে চাও, লোকেশন পাঠাও। এখানে একটা কমিউনিকেশনের প্রবলেম আছে। যারা ড্রাইভার্স তারা সবাই লোকালস, এখানে বাইরের এক্সপ্যাটস কাউকে ড্রাইভ করার পারমিশন দেওয়া হয় না। তো তাদের একটা যতটা আমরা UAE-তে দেখেছি যে সবাই খুব ফ্লুয়েন্ট ইংলিশে অ্যাটলিস্ট, কিন্তু এখানে সেরকম নয়। তো একটা খুব কমিউনিকেশনের প্রবলেম হচ্ছিল। আমরা বারবার লোকেশন পাঠাচ্ছিলাম, লাইভ লোকেশন শেয়ার করছিলাম, কিন্তু সে একদমই বুঝতে পারছিল না। তো উই ওয়েটেড ফর মোর দেন 40 মিনিটস অ্যারাউন্ড। তারপর আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম এয়ারপোর্টে। দুটো ট্যাক্সি ড্রাইভারই আমাদের বলে যে এখানে নাকি তসলিম অ্যাপ অ্যালাউ করা হয় না এয়ারপোর্টের ভেতর ঢুকতে অ্যারাইভালে। তো উই শুড টেক আ ট্যাক্সি ফ্রম এয়ারপোর্ট অনলি। তো আমরা আর ওয়েট করিনি, আমরা বেরিয়ে যাই ট্যাক্সি নিয়ে। পরে আমরা জানতে পারলাম যে আমাদের ট্যাক্সি ড্রাইভার যে তসলিম অ্যাপ দিয়ে আসছিল, হি অ্যাকচুয়ালি রিচ দেয়ার, হি ওয়েটেড ফর আস। তো আমাদেরও খুব খারাপ লাগে। তো এই স্ক্যামটায় তোমরা যেন না ফাঁসো সেই জন্যই বলে দিলাম যারা ওমান ভিজিট করবে, এখানে কিন্তু তসলিম অ্যাপই চিপেস্ট অপশন, তো সেটাই তোমরা অ্যাভেল করো। অ্যান্ড থার্ড ওয়ান ইজ হোটেলস। আমরা যত ভ্লগস দেখেছিলাম ওমানের, মাস্কাটের, ম্যাক্সিমাম ব্লগার্সরাই বলেছিল যে ইটস আ ভেরি নট আ ভেরি ট্যুরিস্টি কান্ট্রি, যেখানে অনেক ট্যুরিস্টস আসে, খুবই খালি খালি থাকে। তো তোমরা এসে হোটেলস বুক করে নিতে পারো, দেখে হোটেলস বুক করে নিতে পারো। তো এমনি আমরা সারাদিন ভীষণই বিজি থাকি, তো আমাদের টাইমও হয়নি। আর আউট অফ ইগনোরেন্স বলো আর যত ব্লগস দেখেছি, আমরা হোটেলস বুক করিনি। তো আমরা ভেবেছিলাম এসে বুক করে নেব। তো এয়ারপোর্ট নেমে আমরা যখন বুকিং স্টার্ট করতে যাই তখন দেখি যে ম্যাক্সিমাম হোটেলস যেগুলো ভালো আমরা স্কাউট আউট করে রেখেছিলাম সেগুলো বেরিয়ে গেছে, সেগুলো আর অ্যাভেলেবেল ছিল না। তো উই গট আ হোটেল ইন কুরাম বিচ। তো আমরা ভাবি যে বিচের কাছাকাছি হবে, বিচের কাছে থাকার ভাইবস পাওয়া যাবে, সিটির থেকে একটু আলাদা। তো অ্যাটলিস্ট একদিনের জন্য উই শুড বুক দিস, আর বাকি দিন আমরা যে মেইন সিটি মুত্রা সেখানে থাকবো। তো আমরা বুক করি, হোটেলটায় আসি। হোটেলটার কত চার্জেস ছিল? হ্যাঁ 117 AED, রাইট? হ্যাঁ 117 AED একদিনের জন্য। তো উইচ ইজ ডিসেন্ট এনাফ, ওমানে অতটাও কস্টলি নয়। তো আমরা ভাবি ঠিকঠাকই হবে। রিভিউজও মিক্সড রিভিউজ ছিল, বাট স্টিল আমাদের কাছে সেরকম অপশন ছিল না বলে উই গট দিস। বাট ইটস আ ভেরি 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 প্যাথেটিক এক্সপিরিয়েন্স। তো আমরা আর থাকছি না ওখানে, আমরা চেক আউট করে দিচ্ছি, আমরা বেরিয়ে যাব। আমরা মুত্রাতেই আবার হোটেল বুক করে নিয়েছি। তো থার্ড থিং ইজ, যখনই ওমান আসছো, মাস্কাট আসছো, মেক শিওর ইউ বুক ইউর হোটেলস একদম নিজের দেশ থেকেই। এসে গেছে আমাদের খাবার। উই অর্ডার্ড পেনে পাস্তা, চিকেন পেনে পাস্তা। তো এখানে অপশন বেশি ছিল না, পিৎজা, পাস্তা, বার্গার এগুলোই ছিল। যেহেতু 12টা বেজে গেছে তো আমরা ভাবলাম একেবারে ব্রাঞ্চ করে নিই। তো আমরা পেনে পাস্তা অর্ডার করি, চিকেন। দেখতে ভালোই লাগছে, হোপফুলি খেতেও ভালো হবে। এই হচ্ছে ক্যাফেটা, দেখছো একটাও লোক নেই, পুরো খালি, একদমই নেচারের মাঝে। তো খুব প্রিটি। এখনো কেউ আসে না সেরকম, এটাই হ্যাঁ। ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট করে আমরা তসলিম অ্যাপে ক্যাব বুক করে সোজা পৌঁছে গেলাম মাত্রা, যেটা হচ্ছে এই মাস্কাট শহরের সিটি সেন্টার।
সেখানেই আমরা বুক করে নিয়েছিলাম আমাদের নতুন হোটেল মাত্রা হোটেল। এই হোটেলই ছিল মাস্কাট শহরে আমাদের 3 দিনের আস্তানা। যারা মাস্কাট ট্রিপ প্ল্যান করছো তারা থাকার জায়গা হিসেবে অবশ্যই কনসিডার করতে পারো মাত্রা হোটেলকে। আমরা এখানে 3 দিন ছিলাম। এখানকার রুমস, সার্ভিস সব কিছুই আমাদের ডিসেন্ট লেগেছে আর অবশ্যই ভ্যালু ফর মানি। আর এখানে রয়েছে রেস্টুরেন্টও, যেখানে তোমরা রিজনেবল প্রাইসে ইন্ডিয়ান, চাইনিজ, মুঘলাই সব ধরনের খাবার অপশানই কিন্তু পেয়ে যাবে। কুরাম বিচের হোটেল থেকে চেক আউট করে আমরা চলে এসেছি মাত্রাতে। মাত্রাই হচ্ছে মাস্কাটের মেইন সিটি সেন্টার। তো আমাদের টার্গেট এটাই ছিল প্রথমে যে আমরা এখানে রুমস নেব। আমরা দেখেও রেখেছিলাম হোটেল রিয়াম, কিন্তু সেটা সোল্ড আউট হয়ে যায়। তো আমরা ডিসাইড করি যে কুরাম বিচের কাছে থাকলে বিচটা এক্সপ্লোর করতে পারবো, আরও সিরিন হবে। কিন্তু ওটা একদমই খালি, কোনো খাবার অপশান নেই, কিছু নেই। 4 বেলা তালাবাদ করতে হবে, হোটেলেও কোনো খাবার অপশান ছিল না। আর আমাদের হোটেলটাও একটু শ্যাবি লেগেছিল, সো আমরা চেক আউট করে চলে এসেছি মাত্রাতে। আমরা বুক করে নিয়েছি মাত্রা হোটেল। এই হোটেলটা ডিসেন্ট, অনেকটাই বেটার। একটু দেখিয়ে দিই তোমাদের আমাদের রুমটা। এই হলো রুম, টুইন বেড রয়েছে, 2টো সিঙ্গেল বেড রয়েছে, সোফা, মিরর আর রেফ্রিজারেটর, টিভিও আছে, কাবার্ড আছে। টিভি চালিয়ে দেখো কোন চ্যানেল চলে। এই হোটেলের ভাড়া হচ্ছে 18 রিয়াল পার ডে, মানে 3 দিনে আমাদের মোটামুটি 10,500-11 হাজার টাকার মতো পড়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমটাও বেশ বড় আর ক্লিন, ফার বেটার আগেরটার থেকে। হ্যাঁ, শাওয়ার এরিয়াও দেওয়া আছে আলাদা করে। এটা আমরা আগে দেখেছিলাম booking.com বা অ্যাগোডাতে, কিন্তু তখন আমরা বুক করিনি। এই রিকমেন্ডেশন আসার আগে বুক করে রাখাই ভালো। হোটেলে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বিকেলের সফরে। এবারের গন্তব্য হচ্ছে মাত্রা ফোর্ট আর কর্নেশ রোড, যা তোমাদের নিয়ে যাব এর পরের ভিডিওতে। আমাদের ওমান ট্রিপ তোমাদের কেমন লাগছে, তোমরা কি ধরনের ভিডিওস দেখতে চাও, কি কি ইনফরমেশন জানতে চাও, অবশ্যই আমাদের জানিও কমেন্ট সেকশনে। আর পরের ভিডিওর জন্য চোখ রাখো আমাদের চ্যানেলে। স্টে টিউনড।